কি রে ছোট, আজকে টুলুর বউ ভাতে যাবি না? তুমি এভাবে ঘরের ভেতর ঢুকে এসছো কেন? তুমি জানো না কারণ ঘরে ঢুকতে গেলে নক করে ঢুকতে হয়? গইয়া একটা। আসলে দরজাটা খোলা ছিল তো, আর আমি তোকে বলতে এসেছিলাম। ব্যাস, অত সাফাই শোনার না সময় নেই আমার কাছে। যা বলতে এসছো বলে ফেলো। আসলে আমি ঘরোয়া পদ্ধতিতে একটা রূপচর্চার জিনিস বানিয়েছি, গালে মাখলে না চকচক করবে, তোকে দিয়ে যাব। হোয়াট? ঘরোয়া পদ্ধতিতে? শোনো, আমার কাছে না অনেক দামি দামি প্রোডাক্ট আছে। তোমার এই ঘরোয়া পদ্ধতিতে সামথিং কিছু বললে ওইটা তুমি নিজেই মাখো। যদিও এই রূপ তো কোনোভাবেই ফেরানো যাবে না, তাও আবার ট্রাই করো, ঠিক আছে? এসো এবার। আমার কথাটা শোন। তুমি এমনিতে যাবে না, যাও বেরো বেরো। কথাটা শোন ছোট। আমি কি শুনবো বড়দি? আমি বললাম তো তোমার কোনো জিনিসের আমার দরকার নেই। তুমি এখান থেকে বেরো, আর এই ঘরে আর আসবে না। আমি এখন স্কিন কেয়ার করছি, যাও বেরো। ছোট বেরো। আমার কথাটা শুনতে একবার। বড় বৌমা, বড় বৌমা, কত ছড়ি মরেছে নাকি? মা, আপনি ডাকছেন? তোমাকে ডেকে ডেকে তোমার গলার বাঁশি ছিঁড়ে গেল, তা তোমার পাত্তা নেই। মহারানী কি না? মা, আসলে রান্নাঘরের আওয়াজে না শুনতে পাইনি। আপনার কি কিছু দরকার? দেবো কিছু? যাও এক কাপ চা করে আনো। সিরিয়ালটা দেখতে দেখতে চাটা খাই, মাথাটাও ধরেছে। আপনি একটু বসুন, আমি এক্ষুনি দিচ্ছি। বড় খোকা আমার কিছু আনুক না আনুক, একটা বিনে পয়সা ঝি এনেছে। ভিখারি বাড়ির মেয়ে। এই দিন আপনার চা। আপনার আর কিছু লাগবে মা? কারণ আমি রান্নাটা বসাবো। যাও, আমাকে রান্না করে উদ্ধার করো। কি ব্যাপার বলো তো? বড় বৌদি এখনো খেতে রাখছে না, কখন বেরোবো আমি? একটু দেখো তুমি গিয়ে। রোজ লেট করবে। তুমি বসো, আমি দেখছি। মা, কি ব্যাপার বলো তো? কি হয়েছে ছোট বৌমা? তোমার গুণধর বড় বৌমার কি এখনো রান্না হয়নি? তোমার ছেলে কখন থেকে বসে আছে অফিসে যাবে বলে রেডি হয়ে? হাফের বেশিরভাগ টাকাটা আমরা দিই, তবুও ঠিক সময় খাবার পাই না। না না, তা তো ঠিকই মা, তা তো ঠিকই। তুমি যাও না, দুটো ঝাড় দাও গিয়ে ভিখারিটাকে, পরের দিন দিয়ে ঠিক টাইমে দেবে। শিক্ষা নেই তো, পেটে বিদ্যা নেই। যাও, দেখছি আমি। কি ব্যাপার বড়দি, তুমি এখনো পটল ছাড়াচ্ছ? সংসারে বেশিরভাগ টাকাটা আমরাই দিই, তবুও ঠিক সময় খাবার পাই না। আজকে কি তোমার দেওয়ার 12টার পর অফিস যাবে? আমি ডাল বসিয়ে দিয়েছি, আমি এক্ষুনি বেগুনি বসাচ্ছি, তুই একটু দাঁড়া। হ্যাঁ, ডাল ভাত খেয়ে যাওয়ার অভ্যেস ওর নেই। অবশ্য তুমি সেটা কি করে বুঝবে? সারা জীবন তো মনে হয় পান্তা ভাতেই দিন কাটিয়েছো। যদি মনে হয় যে খাটতে পারছো না, তাহলে নিজের বরকে বলো যেন সংসারে বেশি টাকা দেয়, কারণ সব দিকটা আমরা সামলাতে পারবো না। তাড়াতাড়ি রান্নাটা করো। আমি এখনই করে দিচ্ছি রে। এখনকার বিয়ে বাড়িতে তো যেতেও ভালো লাগে। কি বলো তোমরা, স্টার্টার এগুলো থাকে, কত কিছু থাকে। আমাদের কালে কিচ্ছু ছিল না। আর মা শুনুন না, আপনি কিন্তু আজকে আপনার ছেলে আগেরবার পুজোতে যে ব্র্যান্ডেড শাড়িটা দিল ওটাই পরুন। ঠিক বলেছো। আর তাছাড়া আমি তো মেকআপ আর্টিস্ট বলেও দিয়েছি, ওরা ঠিক সময় চলে আসবে। তাই? যাক, তাহলে তো হলোই। গালে রংচং মেখে যারা সাজায় তাদের কথা বলছেন? শোনো, ওটাকে রংচং বলে না, মেকআপ বলে। মেকআপ। ও, অত তো আমি জানি না মা। তাহলে আমরা সবাই কি ওরম রংচং মাখবো সেই সিনেমার হিরোইনদের মতো? কাকের ময়ূর সাথে শখ হয়েছে গো ছোট বৌমা। এমনিতেও তোমাকে ওখানে মানাবে বলে তোমার মনে হয় না। পারলে না যেও, আর গেলে পাউডার মেখে যেও। সংসারে একটা টাকা দাম জানো? কত টাকা নেয় জানো? একটু কি চলে কাঁদতে কাঁদতে করে নাটক করবে, কাজ চলে যায় না। আমি এই বাড়িতে আর থাকতে পারছি না। কিন্তু কেন, কি হয়েছে? মাও তো তোমাকে কিছু বলে না, কোনো কাজও করতে হয় না। আমার কত ইচ্ছা ছিল আমি তোমার সাথে প্রাইভেটলি ঘুরবো ফিরবো, আমি একসাথে সিনেমা দেখবো রাত জেগে। তোমার বাড়িতে কোনো প্রাইভেসি নেই। তুমি যদি আমার সাথে ফ্ল্যাটে থাকতে চাও থাকতে পারো, নয়তো আমি বাপের বাড়ি চলে যাবো। ওকে ওকে, এক মিনিট, ঠিক আছে।
তুমি যা বলবে তাই হবে, ঠিক আছে? আমরা ফ্ল্যাটেই থাকবো, ওকে? রিয়েলি বেবি? ইয়া বেবি। তাহলে এখনই চলো, বাবা মার সাথে এখনই কথা বলে নিই যে আমরা এখানে আর থাকতে পারছি না। এখন ঠিক আছে, চলো। থ্যাংক ইউ সো মাচ, সো মাচ। চলো। মা, আমাদের কিছু কথা ছিল। কি কথা? অ্যাকচুয়ালি কি বলো তো মা, ওর একটা কাজের সূত্রে না আমাদের আর এখানে থাকা হবে না। তো আমরা একটা ছোটোখাটো একটা বাড়ি নিচ্ছি। আমাদের সব ঠিকঠাক হয়ে যাক, তারপর তোমাদের নিয়ে যাবো। মা, তাহলে আমাদের কি? মা দেখুন, এভাবে থাকা যাবে না। তোমাদের যদি কোনো অসুবিধা হয় কি রে খোকা? আমাদের একটা কাজের জন্যই তো আমরা বলছি। আর তাছাড়া তোমার বড় ছেলে, তোমার বড় বৌমারা তো রয়েছে, ওরাই তোমাকে ঠিক দেখে নেবে। আসছি, চলো। মা, আপনি কাঁদবেন না মা, আমরা আছি তো, আমরা আপনাকে দেখব। কি, আমি আপনার বড় ছেলে, আমরা আপনাকে দেখব মা। আপনার আর বাবার সবার খেয়াল রাখবো আমরা। তোমাকে আমি কত গালমন্দ করেছি মা, সেই তুমি আমার পাশে এসে দাঁড়ালে। আমি কিছু মনে করিনি মা, আপনি বড়, বলতেই পারেন। ভগবান তোমার মতো বৌমা সকলকে দিক মা। সব বুক বুঝে এতদিন সহ্য করো, আমাদের পাশে তুমি দাঁড়িয়েছো। নমস্কার, আমি হচ্ছে গন্ডারের চামড়াওয়ালা বড় বউ, যে লাথি ঝাঁটা মুড়ো খাওয়ার পরেও তারপরেও এখানে পড়ে রয়েছি। এমনকি যারা মেরেছে লাথি ঝাঁটা তাদের পেছনে গিয়ে আবার দাঁড়িয়েছি। তো যাই হোক, আপনারা এটা হাসির ছলে নেবেন, মজার ছলে নেবেন, সুন্দর করে দেখবেন, ভালো লাগলে লাইক দেবেন, আবার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।